অবশেষে পরিস্থিতি ঘোলাটের কারণে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই ভাষণে কি বললেন তিনি সেটা ইতিমধ্যেই আপনারা হয়তো সবাই শুনে ফেলেছেন। ভাষণ থেকে হয়তো আন্দোলনকারীরা একটা রেজাল্ট চাচ্ছিলেন, কিন্তু সেই রেজাল্টটা একটু ডিলে রেজাল্টই বোধহয় আসলো এবং ডিলে রেজাল্ট আসা ছাড়া কোনো আইনত কোনো উপায় নেই, এটিও মাননীয় প্রধানমন্ত্রী বোঝানোর চেষ্টা করেছেন। কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে সেটা একেবারে চরমে গিয়েছে। গতকালকে 6 জনের কোটা আন্দোলনকারীদের 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, ছাত্রলীগের একাধিক কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা ভিডিও চিত্রও দেখেছি, বিশ্ববিদ্যালয়ের বহুতল ভবন থেকে কোটা আন্দোলনকারীরা ছাত্রলীগের ছেলেদের ফেলে দিচ্ছে কিংবা দেয়াল বেয়ে নামতে বাধ্য করছে এবং সেই নামতে গিয়ে অনেকেই নিচে নেমে হতাহত হয়েছে। এই যখন অবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আজ সারাদিন দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল দখলে নিয়েছে কোটা আন্দোলনকারীরা, ছাত্রলীগকে বের করে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তাই এরকম পরিস্থিতিতে আসলে ঘটনাগুলো কোন দিকে যাচ্ছে সেটা নিয়েই এই আলোচনা এই ভিডিওতে থাকবেন আমাদের সঙ্গে পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণের কথা। অবশেষে তিনি ভাষণ দিলেন এবং ভাষণে তিনি বললেন যে সর্বোচ্চ আদালতের যে নির্দেশনা 7 তারিখে, আগামী মাসের 7 তারিখে শুনানির যে নির্দেশনা, এবং সেই 7 তারিখ পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। সুতরাং হাইকোর্টের যে রায় ছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে এই আন্দোলন, সেই আন্দোলনের আসলে কোনো যৌক্তিকতা নেই। 7 তারিখ শুনানির মাধ্যমে যেখানে ছাত্রদের অধিকারের কথা ছাত্রদেরও বলার সুযোগ দিয়েছেন সর্বোচ্চ আদালত, এমন কথাও বলেছেন। এবং তিনি এটা বলেছেন যে আমি অন্তত উচ্চ আদালতের কাছ থেকে এটা আশা করি যে কেউ হতাশ হবে না, হতাশ হওয়ার মতো কোনো ফলাফল আদালত থেকে আসবে না। কিন্তু আদালত থেকেই ফলাফলটা আসতে হবে, যেহেতু আদালতের ব্যাপার হয়ে গেছে, এটা নির্বাহী বিভাগের ব্যাপার নাই। এটা যেমন বলেছেন, তেমনি গত দুদিনের, আজকে এবং গতকালকের যে সহিংসতা, সেই সহিংসতায় যারা প্রাণ হারিয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রাণ হারানোর পক্ষে তিনি না, এমন কথা বলেছেন। যদিও সেই ভাষণ যখন বিভিন্ন প্রাইভেট চ্যানেল তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভার্সানে প্রচার করছিল, সেখানকার কমেন্ট বক্সে খুবই বাজে বাজে কমেন্টও আমরা লক্ষ্য করেছি। এরকম পরিস্থিতি তৈরি যখন হয়েছে, তখন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়া ছাড়া উপায় নেই। এখন বিষয় হচ্ছে যে কোটা আন্দোলনকারীরাকে সেখান থেকে 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে কোর্টের রায়ের দিন পর্যন্ত, নাকি এভাবেই চলবে। এর মাঝে আমরা খবর পেয়েছি যে বৃহস্পতিবার সারা দেশ শাটডাউন এই ঘোষণা দিয়েছে। নতুন শব্দ এসেছে, শাটডাউন, বাংলা ব্লকেট, এই শব্দগুলো নতুন এসেছে। এই শব্দগুলো হরতাল, অবরোধ, এগুলোর বিকল্প শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশে হরতাল, অবরোধ এই ব্যাপারগুলো যেহেতু অজনপ্রিয় হয়ে গেছে, সেহেতু ওই শব্দগুলোর দিকে ছাত্ররা যায়নি। শাটডাউনের যে ঘোষণা বৃহস্পতিবার, সেই দিন অর্থাৎ আগামীকাল রাত পোহালেই সেই ঘটনা। আবার নতুন করে কি ঘটবে, এর মাঝে প্রচণ্ডভাবে রাজনীতি ঢুকে গেছে কিনা সেই আলোচনা চলছে। সরকারের পক্ষ থেকে বলছে সরকার মুক্তিযোদ্ধাদের ব্যাপারে অনড়, কিন্তু আলোচনা করতেও আগ্রহী, এরকম কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু আলোচনাটা কেন হচ্ছে না, কেন এই দূরত্ব বজায় রেখেই সব কিছু করা হচ্ছে? জাতির উদ্দেশ্যে ভাষণ না দিয়ে কোটা বিরোধী যারা আন্দোলন করছে তাদের কয়েকজনকে ডেকে নিয়ে একটু কথা বললে সেটা আরেকটু বেটার হতো কিনা, সেই আলোচনাও রয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মিছিল করতে, এবং সেখানে নেতৃত্বের দিকে ছিলেন আসিফ নজরুল, যিনি বিএনপি রাজনীতির সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বলে পরিচিত। সেইভাবেই তাকে চেনা যায়। তিনি সহ অন্যান্য শিক্ষকরা
বিএনপি জামাতপন্থী শিক্ষক শিক্ষিকারা তারা শাহবাগ থানায় গিয়েছিলেন, 2 জন ছাত্রকে আটক করা হয়েছিল, সেই 2 জন ছাত্রকে তারা মুক্ত করেছেন। শিক্ষকদের কর্তব্য তারা পালন করেছেন, এটা একটা ভালো দৃষ্টান্ত। এর মাঝে ডক্টর জাফর ইকবালকে নিয়ে খুবই নোংরা রাজনীতি হচ্ছে। ডক্টর জাফর ইকবাল যে অর্থে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর ওই রাজাকারের বাচ্চারা ব্যাপারটাকে বিকৃত করে নিজেদের দিকে যেন নিতে পারে কোটা আন্দোলনকারীরা, সেইভাবে তাদের মগজ ধোলাই করা হয়েছে বলেই প্রতীয়মান হয়। ঠিক তেমনি জাফর ইকবালের কথাটাকেও ভিন্নভাবে ব্যাখ্যা করে জাফর ইকবালের বিরুদ্ধে নানা রকমের প্রোপাগান্ডা চালানো হচ্ছে। সাবিপ্রবিতে আজীবন নিষিদ্ধ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা, এখানে নিষিদ্ধ করা, ওখানে নিষিদ্ধ করা, ব্যাপারগুলো হচ্ছে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমকে খুবই বাজেভাবে ব্যবহারের ঘটনাও আমরা দেখছি। একটা নোটিশ চোখে পড়ল, সেই নোটিশটা ছাত্রদের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে নোটিশটা দেওয়া হয়েছে। আজকে থেকে ভিসি, প্রভিসি, প্রক্টরিয়াল অফিস, ডিন অনুষদ সহ যত অফিস আছে সেই অফিসের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো এবং যারা এই ঘটনায় নিশ্চুপ শিক্ষকদের, ভিসি সহ সবাইকে বিশ্ববিদ্যালয়ে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ জারি থাকবে। এরকম ট্রল করে একটা নোটিশ বানিয়ে সেটা প্রচারের ব্যাপারটাও আমরা দেখেছি। সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে খুবই বাজেভাবে ব্যবহার করা হচ্ছে। কোনো সহিংস ঘটনাই কারো কাম্য নয়। সহিংসতা বাদে আর একটা ব্যাপার সব থেকে বেশি আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে সহিংস আক্রমণের মাধ্যমে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের কর্মীদের বের করে দেয়া হলো এবং তাদেরকে প্রচণ্ড সহিংসই দেখা গেছে। গতকালকে পুলিশকে আক্রমণ করতে দেখা গেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করতে দেখা গেছে। এই কোটা আন্দোলন যারা করছে তারা তো মেধাবী ছাত্রছাত্রী, এদের মাঝে তো এদের হাতে অস্ত্রশস্ত্র থাকার কথা না, লাঠি বাঁশ থাকার কথা না। তার মানে কি এর মাঝে তৃতীয় পক্ষ কেউ ঢুকে পড়ে এই কোটা আন্দোলন যারা করছে তাদের সুনাম নষ্ট করছে? কেন যেন মনে হচ্ছে যে তৃতীয় পক্ষ ঢুকে এর ফায়দা লোটার চেষ্টা করছে। কারণ কোটা আন্দোলন যারা করছে তারা মেধাবী ছাত্র বলেই আমরা বিশ্বাস করতে চাই। এই মেধাবীরা কোনোভাবেই অস্ত্রবাজ হওয়ার কথা নয়, কিন্তু তাদের যে সহিংস চিত্রগুলো দেখা যাচ্ছে, এই চিত্রগুলো তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে কিনা, এটা কিন্তু একটা বড় প্রসঙ্গ। যাই হোক, যেহেতু নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এই ব্যাপারটা একটু ব্রেন স্ট্রমিংয়ের ব্যাপার, একটু বুঝবান মানুষ না হলে বুঝবে না। আমার মনে হয় যে মেধাবী ছাত্ররা যথেষ্ট বুঝবান মানুষ, তারা বুঝবেন যে আদালতে যে বিষয়টা পেন্ডিং রয়েছে সেই ব্যাপারে নির্বাহী বিভাগ থেকে কোনো আদেশ দেয়া সরকারের পক্ষে সম্ভব নয়। সুতরাং ব্যাপারটাকে কোন দিকে নিলে সহিংসতা মুক্ত থাকবে, বাংলাদেশটা সুস্থ থাকবে। বাংলাদেশে কেউই সহিংসতা চায় না। আজকে প্রচুর তারকাদের দেখেছি, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন যে আমরা সহিংসতা মুক্ত বাংলাদেশ চাই। সেই ব্যাপারটা আদৌ হবে কি না সেটা কিন্তু সন্দেহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ কালকে বৃহস্পতিবার আবারও সারা দেশে শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। সেখান থেকে আবার নতুন কী ঘটনা ঘটে সেটা আমার মনে হয় যে দেখার অপেক্ষা করা ছাড়া কোনো উপায় আপাতত নেই।